মাত্র ১ টাকা, ২ টাকা, ৩ টাকা করে জমানো শুরু করবেন আর বছর শেষে আপনার কাছে জমে যাবে ২৩,৮০৮ টাকা। বুদ্ধি করে কিভাবে টাকা জমাবেন আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর সেই সাথে শেয়ার করেছি একটা উপকারী চার্জার কিনেছি, যেটা অনেক বেশি কাজে লাগবে। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন উপকারী ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। আশা করি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হবেন। ভিডিওর শুরুতেই মাছের ছানাগুলোকে দেখিয়ে দিলাম, আর অক্সিজেন মেশিনটা ছোট ছানাদের কাছে দিয়ে দিয়েছি। যেহেতু বড় মাছের পানিগুলো ঘোলা হয়েছে, সেই অ্যাকুরিয়ামের পানিগুলো কিন্তু চেঞ্জ করব। তো কিছুটা সময় পর করব, যেহেতু মাছগুলোকে খাবার দিয়েছি। খাবার শেষ হয়ে গেলেই কিন্তু পানিটা চেঞ্জ করে ফেলবো। রাতে ঘুমানোর আগে পানি চেঞ্জ করেছি, আবারও সকালবেলা চেঞ্জ করতে হয়, যেহেতু ছোট্ট একটা অ্যাকুরিয়ামে বেশ কয়েকটা বড় মাছ রেখে দিয়েছি। অ্যাকুরিয়ামের ভিতরে শামুক, ঝিনুক এবং ছোট ছোট যে লতা পাতাগুলো ছিল সেগুলো ভালো করে ধুয়ে ক্লিন করে রেখেছি। তারপর কিন্তু একটু হাতে সময় নিয়ে ওই কাজগুলো করতে হবে, যেহেতু বাচ্চাদের স্কুল আছে, তো স্কুলে দেরি হয়ে যাবে, যার জন্য কিন্তু সকালে নাস্তাটা রেডি করেছি। টাকা জমানোর আইডিয়া এবং টিপস নিয়ে আমি ভিডিও শেয়ার করেছি। তো সেই ভিডিওটি দেখে অনেক প্রিয় আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা উপকৃত হয়েছেন। আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর রিকোয়েস্ট করেছেন যেন একদম অল্প বাজেট থেকে কিভাবে টাকা জমানো যায় এরকম একটা ভিডিও শেয়ার করি। তো আমার আজকের ভিডিওটি তাদের জন্য, আর সেই সাথে যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন তাদের জন্য, আর আমার প্রিয় সকল ইউটিউবার বন্ধুদের জন্য। ১ টাকা, ২ টাকা, ৩ টাকা করে জমিয়ে বছর শেষে ২৩,৮০৮ টাকা কিভাবে জমানো সম্ভব আমি সুন্দর করে আমার আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে বুঝিয়ে দিব। তো যারা ভিডিও দেখছেন তারা আমার পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, তাহলে কিন্তু বিষয়টা আপনাদের কাছে খুব বেশি সহজ হয়ে যাবে। এই যে ধরুন, মাসের ১ তারিখে আপনি ১ টাকা জমিয়ে রাখলেন, ২ তারিখে ২ টাকা, ৩ তারিখে ৩ টাকা, আর ৩০শে মাস হলে ৩০ দিনে ৩০ টাকা। সেই সাথে যদি ৩১শে মাস হয় তাহলে ৩১ টাকা। এভাবে করে টাকা জমানো শুরু করবেন। মাত্র ১ টাকা দিয়ে কিন্তু জমানো শুরু। তারপর আমি আপনাদেরকে ভালো করে বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। ৩০ দিনে মাস হলে মাস শেষে ৪৬৫ টাকা হয়ে যাচ্ছে। বছর শেষে হচ্ছে ৫,৫৮০ টাকা। পরিবারের ৪ জন এটা করলে হবে ২২,৩২০ টাকা। অবশ্যই আমার ভিডিওর কথাগুলো অনেক মনোযোগ দিয়ে শুনতে হবে, তা না হলে কিন্তু বুঝতে সমস্যা হবে। হয়তোবা আমার কথাগুলো ঠিক না, এটাও মনে হতে পারে। আমি বলেছি পরিবারের যদি ৪ জন সদস্য থাকে তাহলে ৪ জনকেই এই কাজটা করতে হবে। শুধু একজন যদি ১ টাকা করে জমানো শুরু করেন তাহলে কিন্তু এটা কখনোই কমপ্লিট হবে না। এই যে ধরুন, আমার একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনাদের ভাইয়া এবং আমি। মাসের ১ তারিখ থেকে যদি আমরা ১ টাকা করে জমানো শুরু করি, ২ তারিখে ২ টাকা, ৩ তারিখে ৩ টাকা, এভাবে করে কিন্তু জমানো শুরু করতে হবে। ৩০শে মাস হলে ৩০ টাকা আর ৩১শে মাস হলে ৩১ টাকা। ৩১ দিনে যদি মাস হয়, মাস শেষে ৪৯৬ টাকা হয়, আর বছর শেষে হবে ৫,৯৫২ টাকা। আমি খুব সহজভাবে আপনাদেরকে হিসাবটা বুঝিয়ে দিয়েছি। মাসের ১ তারিখে আপনাকে ১ টাকা করে জমাতে হবে, ২ তারিখে ২ টাকা, ৩ তারিখে ৩ টাকা, ৩০ দিনে মাস হলে ৩০ টাকা। এভাবেই কিন্তু আপনাদের কন্টিনিউ কাজটা করতে হবে। একদিনেও মিস করা যাবে না, তাহলে কিন্তু টাকার পরিমাণটা কমে যাবে। আর হ্যাঁ, পরিবারের ৪ জন সদস্য থাকলে ৪ জনকেই কিন্তু এভাবে নিয়মিত টাকা জমাতে হবে। আর যদি পরিবারের সদস্য সংখ্যা বেশি থাকে তাহলে তো আরও ভালো, টাকার পরিমাণটা কিন্তু আরও বেড়ে যাবে। যারা আমার ভিডিওতে কমেন্ট রেখেছিলেন একদম অল্প বাজেট থেকে কিভাবে টাকা জমানো শুরু করবেন, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন।
অনেক আপুরাই বলেছেন যে তার সংসার জীবনে সে টাকা জমাতে পারে না, কিভাবে সে শুরু করবে, তার হাজবেন্ডকে কি সে রাজি করাতে পারবে। সেই আপুদের জন্য বলছি, যদি ঘরে ছোট্ট ছেলে মেয়ে থাকে তাহলে তো টাকা জমানো অনেক বেশি সহজ। আপনি একটা ব্যাংক কিনে নিয়ে আসবেন, সেটা মাটির ব্যাংক হোক কিংবা প্লাস্টিকের ব্যাংক। আর আপনার সেই ছোট্ট সোনামণিটাকে বলবেন তার বাবার কাছ থেকে নতুন একটা টাকা চেয়ে নিতে। একদিন, 2 দিন, 3 দিন এভাবে যখন ছোট্ট সোনামণি টাকা জমানো শুরু করবে, দেখবেন বাবার আদরের ছেলে বা মেয়ে হোক, ঠিক বাবা কিন্তু তাকে নিয়মিত টাকা দেওয়া শুরু করবে। আর ঘরে যদি ছোট ছেলে মেয়ে না থাকে, তাহলে আপনি নতুন সংসার জীবন শুরু করেছেন, আপনি আপনার হাজবেন্ডকে বলতে পারছেন না কিভাবে টাকা জমানো শুরু করবেন। তো এটা কিন্তু আপনাকে অবশ্যই একটু বুদ্ধি করে বলতে হবে। দেখা যাচ্ছে আপনি বলতে পারেন যে আমার টাকা জমানোর খুব শখ, বা আমি টাকা জমিয়েছিলাম আগে, আমি আপনার কাছ থেকে 10 টাকা কিংবা 20 টাকা আশা করি, আপনি যদি আমাকে টাকাটা দিয়ে দেন তাহলে আমি প্রতিদিন সেটা জমিয়ে রাখব এবং বিপদের সময় যেন সেটা কাজে লাগে। এভাবে কিন্তু আপনি শুরু করতে পারেন। টাকা জমানোর জন্য 100 টাকা, 200 টাকা, 300 টাকা লাগবে এমনটা না, মাত্র 1 টাকা, 2 টাকা, 3 টাকা থেকেই শুরু করতে পারেন। আর বছর শেষে আপনাদের কাছে হয়ে যাচ্ছে হাজার হাজার টাকা, যেটা দিয়ে আপনাদের প্রয়োজনীয় কোনো কিছু কিনতে পারবেন, সেই সাথে কিন্তু বিপদ আপদেও কাজে লাগাতে পারবেন। আপনাদের অনেক স্বপ্ন আছে, ইচ্ছে আছে, কিন্তু মনে করছেন এত টাকা কিভাবে সম্ভব। হ্যাঁ, অবশ্যই বুদ্ধি থাকতে হবে, ধৈর্য থাকতে হবে। একটু ধৈর্য ধরে আপনারা বুদ্ধি করে যদি টাকা জমিয়ে রাখতে পারেন, সেই টাকাটা দিয়েই কিন্তু আপনাদের নিজের ইচ্ছে এবং স্বপ্ন পূরণ করতে পারবেন। আমার গত ভিডিওতে অনেক প্রিয় আপু ভাইয়ারা অনেক সুন্দর কমেন্ট রেখেছেন, সেই সাথে অনেক আঙ্কেল আন্টিরাও কিন্তু আমার ভিডিও দেখেন, আর সেই সাথে অনেক প্রবাসী আপুরাও আমার ভিডিও দেখেন। সবার জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল। আমার এই ছোট্ট একটা চ্যানেলে আপনারা এভাবে পাশে আছেন, আমাকে সাপোর্ট করছেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমার পাশে থাকবেন। এখন আমি মোবাইলের চার্জারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হয়তোবা অনেকেই ইউজ করেছেন, আবার অনেকেই হয়তোবা প্রথম দেখছেন। তো এটা কিন্তু খুব বেশি ভালো কাজে লেগেছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আপনাদের ভাইয়ার মোবাইলটা সারাদিন সেরকম একটা চার্জ করতে পারে না, পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরে বেড়ায়। তো রাতের বেলা এসে চার্জে দেয়। অনেক সময় কিন্তু রাতে ফোন চার্জে দিয়ে ঘুমালে ফোনে অনেক রকম সমস্যা হয়। তো এই চার্জারটা নিয়েছে। এটা কিন্তু 100% যখন চার্জ ফুল হয়ে যাবে মোবাইলে, তখন কিন্তু অটোমেটিকলি খুলে যায়। তো আমার কাছে খুব ভালো লেগেছে, ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব। অটো ইজেক্ট চার্জার যখন 100% ফুল হয়ে যাবে মোবাইলের চার্জ, তখন কিন্তু চার্জারটা অটোমেটিকলি খুলে আসবে। তো আমি ভিডিওটা করেছি, আসলে ওই সময়টা আমি অনেকটা ব্যস্তই ছিলাম, তারপরেও কিন্তু যখন এসে দেখলাম যে মোবাইলটা 100% চার্জ হয়েছে কিন্তু চার্জারটা এখনও খুলেনি, তখন ভাবলাম যে একটু ভিডিও করে নিই, তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। তো খুব বেশি ভালো কাজে দিবে আমার কাছে মনে হচ্ছে। কাঁঠাল খেয়ে অনেক সময় কিন্তু আমরা কাঁঠালের বিচি ফেলে দিয়ে থাকি, তবে এই ফেলে দেওয়া জিনিসটা কিন্তু অনেক বেশি সুস্বাদু। আর কাঁঠালের বিচি কিন্তু বিভিন্নভাবে ভর্তা বা তরকারি করে খাওয়া যায়। আমি কন্টিনিউ যেভাবে ভর্তাটা করি, মানে আমি রেগুলার আর কি কাঁঠালের বিচির ভর্তা করলেই এভাবে করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। একদম অল্প আঁচে রেখে কাঁঠালের বিচিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর তারপর কিন্তু কোনো রকম ব্লেন্ডার করা কিংবা বাটাবাটির ঝামেলা ছাড়াই এভাবে ভর্তা করি। পেঁয়াজের খোসাগুলো পানিতে ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু অনেক বেশি উপকারী। এটা আপনারা চুলে ইউজ করতে পারেন, সেই সাথে যে কোনো গাছের গুঁড়িতে দিতে পারেন, অনেক ভালো সার হিসেবে কাজ করে। এখানে বিচি ভর্তার জন্য আমি একটু রসুন ভেজে নিয়েছি, সেই সাথে শুকনো মরিচ আর কাঁচামরিচ ভেজে নিয়েছি। আর কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁঠালের বিচির ভর্তা করলে সেটাই কিন্তু খেতে মজার হয়। আমার আজকের ভিডিওতে আমার আজকের দিনের কাজকর্ম, সেই সাথে টাকা জমানোর আইডিয়া নিয়ে ভিডিওটি শেয়ার করেছি। ভিডিওতে কিংবা কথার মাঝে অনেক ভুল ত্রুটি আছে, প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যারা আজ আমার প্রথম চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া রইল।
ডাল রান্না করেছি, সেই সাথে করলা ভাজি আর কাঁঠালের বিচির ভর্তা। আমার কিন্তু পছন্দের তরকারি, এগুলো দিয়ে সাদা ভাত কিন্তু অনেক মজার। গরুর মাংস রান্না করে রেখেছিলাম, সেটা আছে, ওইটা কিন্তু এখন আর দরকার হবে না। কাঁঠালের বিচির ভর্তার সাথে ডাল হলে আমার আর কিছুই লাগে না। মাত্র 1 টাকা করে জমানো শুরু করে বছর শেষে 23,808 টাকা। কিভাবে সম্ভব আমার ভিডিওতে আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি। যারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেছেন, শুনেছেন, তারা তো অবশ্যই বুঝতে পেরেছেন। পরিবারের 4 জন সদস্য থাকলে একইভাবে কিন্তু টাকা জমানো শুরু করে দিতে হবে এবং একদিন যদি মিস হয়ে যায়, পরের তারিখে কিন্তু আপনাদের সেই টাকাটা যুক্ত করতে হবে, তাহলেই কিন্তু সম্ভব হবে। আমার গত ভিডিওতে যারা অনেক সুন্দর কমেন্ট রেখে গিয়েছেন এবং যারা কন্টিনিউ আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখেছেন, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই ছিলেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।